ইংরেজবাজার পৌরসভা 2025 অর্থবর্ষের বাজেট পেশ হলো সোমবার। বাজেট পেশ করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালা, কাউন্সিলর শুভময় বসু, সঞ্জয় দে, চৈতালি ঘোষ সরকার, নিবেদিতা কুণ্ডু সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতেই এদিন পৌরসভার চেয়ারম্যান প্রায় 178 কোটি টাকার বাজেট পেশ করেন এবং এই বাজেট নিয়ে আগামী 2 সপ্তাহ ধরে পৌরসভায় আলাপ আলোচনা করবেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে বলা আছে প্রতি বছর দুবার করে বাজেট হবে। একবার হচ্ছে 10th মার্চ এবং ডিসকাশন হবে আফটার 2 উইকস। আবার সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের রিভাইজ বাজেট হবে। তো এটা যেহেতু আমাদের আজকে 10 তারিখ আমরা বাজেট পেশ করছি, 2 সপ্তাহের মধ্যে ডিসকাশন হবে। ডিসকাশন হওয়ার পর আমরা এটা সিদ্ধান্ত নেব। আমাদের এবার বাজেট হয়েছে 178 কোটি 17,78,628 টাকা। ড্রেন, কনজারভেন্সি, তারপরে জল, এরিয়া এক্সটেনশন, এসব। সরকারি খাস জমিতে থাকা দুটো বড় বড় আকারের আম গাছ বেআইনিভাবে কাটার অভিযোগ, আর এই অভিযোগ তুলে সরব হলেন এলাকার এক মহিলা। তিনি ঘটনায় লিখিত অভিযোগ জানালেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ বন দপ্তরে। জানা গেছে অভিযোগকারিণী মহিলার নাম রোজিনা খাতুন। তার অভিযোগ, চাঁচল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের মালচা এলাকায় গ্রামীণ রাস্তার ধারে সরকারি খাস জমিতে কিছু গাছ রয়েছে। সেই গাছের মধ্যে দুটি বড় বড় সাইজের আম গাছ কেউ বা কারা কেটে ফেলে। এই বিষয়টি তার নজরে পড়তেই তিনি চাঁচল 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ বন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন এবং গোটা ঘটনায় সঠিক তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অভিযোগ হচ্ছে আপনার এই চাঁচল 1 ব্লকের যে মতিহারপুর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে মালচা মৌজা, সেই মালচাতে একটা বিশাল বড় ফিল্ড রয়েছে, খেলার মাঠ। সেই খেলার মাঠে আমাদের একটা আভিজাত্য পুরোনো দিনের ঐতিহ্যবাহী একটা গাছ, দেবদারুর গাছ, প্রায় 200 বছর পুরনো। সেই গাছটা সেই গ্রামের কিছু মানুষ কেটে ফেলেছে। তার পাশাপাশি খাস জায়গাতে ছিল আম গাছ, কালকে সেটাও তারা কাটতে শুরু করেছিল। সেই মুহূর্তে আমি জানতে পারি এবং গিয়ে সেটা আটকায়। তো অভিযোগ একটাই, সরকারি সম্পত্তিগুলো এভাবে কেন নষ্ট করা হচ্ছে তার ইনকোয়ারি যেন বিএলআরও অফিস থেকে করা হয়। আমি এরপরে ফরেস্ট ডিপার্টমেন্টকেও একটা লিখিত দেবো। আম গাছ দুটো আর ধরুন দেবদারুর গাছ একটা, বিগত দিনে সীসা গাছ ছিল অনেক, সেগুলোও কিন্তু কেটে ফেলেছে। হ্যাঁ, মুকুল সমেত ভরা গাছ কেটে ফেলে। তাড়াতাড়ি ইনকোয়ারি করবেন এবং উনি ইনকোয়ারি করার পর তাড়াতাড়ি থানাতে এটা ফরওয়ার্ড করবেন এবং তার এগেইনস্টে যাদের নাম উঠে আসবে তাদের বিরুদ্ধে এফআইআর করবেন। এই বিষয়ে চাঁচল 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক জানান, তারা বিষয়টি জানতে পেরে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। আগামী দিনে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন। কালকে যখন আমরা এই আম গাছটা এবং সঙ্গে আরো কিছু গাছ ওই এলাকায় কাটা হচ্ছে বলে একটা বিশেষ সূত্র মারফত জানতে পারি, তো আমরা ছুটির দিন থাকার সত্ত্বেও আমরা 30 মিনিটের মধ্যে কর্মচারীদের পাঠিয়ে আমরা তৎক্ষণাৎ ওইটা বন্ধ করাই এবং কিছু ফুটেজ এবং স্টিল ছবি আমার কাছে আছে। তার ভিত্তিতে আমরা আড়াই ইনকোয়ারি করে এটা পরবর্তী যা আইনে আছে সেই অনুযায়ী যারা আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে।